এজন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, নিজের আমল দিয়ে জিন্দেগিটাকে বন্দেগি বানান। নিজের এই জিন্দেগিটাকে 60 বছরের হায়াতকে বন্দেগি বানান। নিজের এই হায়াতকে যদি আল্লাহর জন্য যদি ব্যয় করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জীবন যৌবনের সব কিছুর হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? নিজের জীবন যৌবনের হিসাব তোমার রবের সামনে দিতে হবে। এ মুরব্বী বাবা, যুবক ভাইরা যারা আছেন শুনেন, নিজের জীবন যৌবনের হিসাব কিন্তু রবের সামনে না দিয়া বাঁচা যাবে না। হাসরের ময়দানে নিজের জীবনের হিসাব যখন দিতে হবে, তখন সর্বপ্রথম আপনার কাছে 5 ওয়াক্ত নামাজের হিসাব চাওয়া হবে। সর্বপ্রথম যত হিসাব আছে এর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে 5 ওয়াক্ত নামাজের হিসাব দেওয়া যাও। যার নামাজের হিসাব সঠিক, তার বাকি সমস্ত হিসাব সঠিক। নামাজের হিসাবে যে ধরা পড়বে, তার বাকি জিন্দেগির সমস্ত হিসাবে আটকে যাবে। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে, কিয়ামত দিবসে তোমার কাছে যখন তোমার আমলের হিসাব চাওয়া হবে, ওই দিন সর্বপ্রথম তোমার কাছে 5 ওয়াক্ত নামাজের হিসাব চাওয়া হবে। হাসরের ময়দানে নিজের জীবন যৌবনের হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবে না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহর রাসূল বলেন, একজন বনি আদম কিয়ামত দিবসে, একজন বনি আদম হাসরের ময়দানে একটা কদম সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব না দিয়া একটা বনি আদম এক কদম সামনে আগানোর কোনো সুযোগ নেই। এর মধ্যে একটা প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা। বনি আদমকে বলা হবে, এ বনি আদম, তোমাকে যে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, ওই 60-70 বছরের হায়াত কোন কাজে কাটাইছো? শুধুমাত্র কি দুনিয়ার কাজ করে তুমি হায়াত কাটায় দিলা, নাকি তুমি আখিরাতের জন্য কিছু নিয়ে আসছো? এই জীবনের হিসাবটা দিয়ে যাও। ওই সময় আমার ভাইরা, ওই সময় যেই সময়গুলো আমরা অবসর কাটাইতেছি, দোকানে বসে বাজারে বসে গল্প গুজব করে আড্ডা দিয়া যেই অবসর সময়টুকু কাটাইলাম, হাসরের ময়দানে ওই অবসর সময়টুকুর হিসাব রবের সামনে না দিয়া এক কদম সামনে আগানোর সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হিসাব দিতে হবে রবের সামনে, সব কিছুর হিসাব আমলনামা আপনার সামনে তুলে দেওয়া হবে। আর বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামাটা আপনার হাতের মধ্যে ধরায়া দিয়া বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। ফেরেশতারা পড়েও দিতে হবে না, নিজের আমলনামাটা নিজেই পড়ো। 60 বছর কোন কাজে লাগাইছো দেখো, সব কিছু আমলনামার মধ্যে আছে, সব কিছু রেকর্ড করা আছে। দেখো, নিজের আমলনামাটা নিজেই পড়ে দেখো। আল্লাহ বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, ফেরেশতারা লাগবে না, অন্য কেউ পড়েও দিতে হবে না। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, নিজেই দেখবা দুনিয়াতে কি করে আসছো। ওই দিন কোন বান্দা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে আর বলতে থাকবে, হায় হায় আফসোস করবে,
এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। একটা ছোট গুনাহ করেছিলাম, ছোট গুনাহটা ওদি আমলনামার মধ্যে দেখা যায়। গভীর রজনীতে দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, দুনিয়ার কেউ আমাকে শুনে নাই। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله مولانا العظيم محبতের সাথে আমরা সবাই দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জিলুকদারপাড়া যুব সমাজের উদ্যোগে ১৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল হযরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমার সম্মুখপানে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের আজিম ও শান দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ সলাতুল মাগরিব বা জামাত আদায়ের পরে সাথে সাথেই মুত্তাসিলান আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ইমানি আওয়াজে উচ্চ সুরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেই সামিয়ানার নিচে চলে আসছি, দ্বীনি মাজমার
এই মাজমাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি মাজমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি দ্বীনি মাজমায় যারা আসবে বসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যারা এই সামিয়ানার নিচে এই মাজমায় আসবে বসবে, তাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও করে রাখে, সুবহানাল্লাহ, এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হতে থাকে, সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আজকে এখানে আসতে পেরেছি এবং অচিরেই আমরা যারা চলে আসব, আমরা অনেক দামি। এজন্য আসেন আমার মুরব্বী বাবা, যুবক ভাই যারা আছি, আমরা সবাই মেহেরবানি করে এই সামিয়ানার নিচে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাজমায় এসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করে আখিরাতের পাথেয় অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এমনিতেই তো আর সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে তো কোনো মাকসাদ দিয়ে, উদ্দেশ্য দিয়েই আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সেই উদ্দেশ্যের মধ্যে ইবাদত হলো সবচাইতে বড় মাকসাদ, আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? আর সেই নামাজও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদি আমাদের ঈমান দুর্বল থাকে, ঈমান যদি না থাকে। সুতরাং সমস্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো আমাদের ঈমানটাকে মজবুত বানাতে হবে। ঈমান আনার পর সবচেয়ে বড় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। বর্তমানে দুনিয়ার সব কিছুই আমরা করতে পারি, সব কিছুই আমাদের ঠিক আছে, কিন্তু নামাজের ব্যাপারে আমরা অনেক উদাসীন, অনেক গাফেল। নামাজ নাই, নিজের মধ্যে নামাজ নাই, ফ্যামিলির মধ্যে নামাজ নাই, সংসারে যারা থাকে নামাজের মধ্যে অবহেলা, মা বোনরা নামাজ পড়ে না, ছেলে সন্তান মেয়ে সন্তানরা নামাজ পড়ে না। আমরা দোকানদারি, কাজকর্ম, অফিস আদালত, দুনিয়াদারি নিয়েই ব্যস্ত হয়ে থাকি, নামাজের কোনো খবর থাকে না। আবার কোনো বাবাদেরকে দেখে যায় কাজ নাই, কর্ম নাই, অবসর থাকে, এরপরেও অবসর থাকার পরেও চাষটলে বসে থাকবে, বাজারে ঘোরাঘুরি করবে, কিন্তু নামাজে আসে না। আসে না? নাই? অথচ আমি যে অবসর আছি, আল্লাহ তাআলা অবসর থাকা অবস্থায় আমাকে অবসরের সুযোগ দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গনিমত। এজন্য আমার বাবারা, দুনিয়াতে আমরা যে যত কিছুই করি না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ অত্যন্ত দামি আমল। নামাজ হলো চোখের শীতলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কুররাতু আইনিস সালাহ, আমার চোখের শীতলতা, চোখের শান্তি হলো আমার নামাজ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় ঘোষণা করেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন, হাবিবে কিবরিয়া আপনি নামাজ কায়েম করুন। তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে এবং রাতের একটা অংশে নামাজ কায়েম করেন। দিনের 2 অংশ, সকালবেলা, বিকালবেলা এবং রাত্রিতে, এই সকাল দুপুর রাত্র মিলায়া কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যারা ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ তোমার যাবতীয় যত গুনাহগুলো আছে, সগীরা কবিরা যা আছে, সমস্ত গুনাহগুলোকে 5 ওয়াক্ত নামাজ মোচন করে দিবে।
5 ওয়াক্ত নামাজ আমার যে উম্মতগুলো আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা আমার যে উম্মতকে দেখবা মসজিদের মধ্যে আসা যাওয়া করতেছে, আমার যে উম্মতটাকে দেখবা 5 ওয়াক্ত আযানের সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদে আদায় করে, তোমরা ওই উম্মতের জন্য ইমানদারের সাক্ষী দিতে পারো, তোমরা বলতে পারো ওই লোকটা নিশ্চয়ই ইমানদার। আল্লাহ রাসূল বলেন, যে লোকটাকে দেখো মসজিদে আসা যাওয়া করতেছে, তোমরা সাক্ষী দিতে পারো যে সে নিশ্চয়ই মুসলমান, সে ইমানদার। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ ছাড়া কোনো ইমানদারি থাকতে পারে না, নামাজ ছাড়া কেউ মুমিন হতে পারে না। মুমিন হতে হলে সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে, ঠিক না বলেন? অনেকে দেখবেন বলে আমরা নামাজ না পড়লে কি হয়েছে, আমরা ইমান ঠিক আছে বলে, কি বলে না? বলে নামাজ পড়ে কে কি করছে, আমরা নামাজ না পড়লেও আমাদের ইমানটা ঠিক আছে। আর রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যারে দেখো নামাজ পড়তে গেছে তোমরা তাকে ইমানদারের সাক্ষী দাও। আর আমরা সমাজে কিছু মানুষ বলে আমরা নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। নামাজ যার মধ্যে নাই তার ইমান কশিন কালো ঠিক থাকতে পারে না। ইমানদারের সর্বপ্রথম লক্ষণ, সবচাইতে বড় আলামতি তো হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? তোমার মধ্যে নামাজ নাই, যেই নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর নবুয়তের পর দীর্ঘ 23 বছর নামাজের জন্য উম্মতকে দাওয়াত দিয়ে গেছে। যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলেন, 40 বছর পর আমার আপনার নবী নবুয়ত প্রাপ্ত হইলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 23 বছর জিন্দেগি আল্লাহর নবী এত মেহনত করছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। আল্লাহর রাসূলের মাথার মধ্যে হেলমেটের কড়া ভেঙে মাথায় ঢুকে গেছে। এত কষ্ট কেন করলেন? যেন উম্মতেরা পথহারা উম্মতেরা যেন আল্লাহর জান্নাতের পথ পায়া যায়। এজন্য আমার মুরব্বী বাবা, এই জিনুকদার পাড়া মুরব্বী বাবা, যুবক ভাইরা আমার শুনেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা কিছু করার সব কিছু করতে পারো। দুনিয়াতে দোকানদারি, ব্যবসা বাণিজ্য, আরামায়ে সব কিছু করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছু করার আগে তোমার জন্য শর্ত হলো, সর্বপ্রথম তোমাকে নামাজ আদায় করতে হবে। তুমি ব্যবসা করো হালাল পথে, কোনো সমস্যা নাই। তুমি বাজারের মধ্যে ব্যবসা করো, কোনো সমস্যা নাই। অফিস আদালতে চাকরি করবা, কোনো সমস্যা নাই। দুনিয়াদারি করবা, সব কিছু হালাল পথে, কোনো সমস্যা নাই। তবে সমস্যা হইল নামাজ বাদ দিয়া করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে অনেকে আছেন দুনিয়ার সব কিছু করতেছেন কিন্তু নামাজ বাদ দিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না বান্দা, আমি তোমার কাছে 24 ঘন্টা চাই নাই। আমি রব্বুল আলামিন তোমার কাছে 24 ঘন্টা চাই নাই। আমি রব্বুল আলামিন তোমার কাছে 24 ঘন্টা থেকে 5 ওয়াক্ত নামাজের সময় একত্রিত করলে সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় হবে। আল্লাহ রব্বুল আলামিন কেমন যেন বলেন, বান্দারে, আমি রব্বুল আলামিন 24 ঘন্টার সময় তোমার জন্যই দিয়া দিলাম, তবে আমি তোমার কাছে সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় চাইলাম। এই 1.5 ঘন্টা সময় তুমি আমার জন্য দিবা, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, আর বাকি যত সময় আছে সব সময়গুলা তুমি তোমার কাছেই ব্যয় করবা। 1.5 ঘন্টা সময় আমারে দাও, আর বাকি সব পুরাটা সময় তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, তোমার কাজ নিয়েই তুমি পড়ে থাকো, কোনো সমস্যা নাই। বাকি
আমাদের হালত এমন হয়ে গেছে যে 24 ঘন্টাই আমার লাগবে, আমার ব্যবসার জন্য 24 ঘন্টাই লাগবে, আমার অফিস আদালতের জন্য, আমার সংসারের জন্য আমার 24 ঘন্টাই লাগবে। কেমন যেন বোঝাতে চাই যে আরো সময় পাইলে আরো সময়গুলো শুধু সংসারের কাজে লাগাইতাম, শুধু দুনিয়ার কাছেই যেন লাগানোর জন্য চেষ্টা করতাম। কিন্তু আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পুরা 24 ঘন্টার সময় চান নাই, চাইছে মাত্র 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের সময় একসাথে করলে সর্বোচ্চ 1.5 ঘন্টা সময়। এই সময়টা আমরা দিতে রাজি। কিসের জন্য আসলাম দুনিয়ায়? কিসের জন্য? আমি কার জন্য, কাকে খুশি করার জন্য 24 ঘন্টা সময় ব্যয় করলাম? যে রব আমাকে 24 ঘন্টা নিয়ামত দিলেন, যে রব আমার 3 বেলা রিজিক আমার ঘরে পৌঁছায় দিতেছেন, যেই রব আমাকে সুস্থ রাখতেছেন, যেই রব আমার সংসারের মালিক, আমার সন্তানাদির মালিক, আমার মা বাবা স্ত্রী সন্তানের মালিক, আমার সুখ শান্তির মালিক, আমাকে রোগ থেকে সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক, যেই রব আমার জন্য এত কিছু করলেন, আমি সেই রবকে সারাদিন 5 বার সেজদা দিতে পারলাম না। আফসোসের বিষয়। কেমন যেন রব বলেন, এ রাতের পরে দিনের নিয়ামত, দিনের পরে রাতের নিয়ামত আমি তো তোমাকে দিলাম। আজকে সারা দিন ছিল, সন্ধ্যার পরে এখন রাত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিনের পরে রাত, রাতের পরে দিন, এই দিন রাতের পার্থক্য আমি আল্লাহ তাআলা এটা আমি দিলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। কোরআনে বলেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা চিন্তা করে দেখো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাত্রকে যদি লম্বা বানায় দিতাম, যদি কিয়ামত পর্যন্ত শুধু রাত আর রাত থাকতো, আর যদি কোনোদিন দিন না আসতো, তোমরা বলো না ইয়াতীকুম বিদিয়া মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা, কিয়ামত পর্যন্ত যদি শুধু রাত আর রাত থাকতো, বলো না আমি আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর কে আছে? তোমাদের আর কোন মাবুদ আছে যে মাবুদ তোমাদের জন্য আবার সকাল বেলা সূর্যের আলো নিয়ে আসতে পারতো? আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত রাত যদি দীর্ঘস্থায়ী হইতো, লম্বা হয়ে যাইত, তাহলে এই দিনের সূর্যের আলো আমি আল্লাহ ছাড়া আর কে আছে? কার ক্ষমতা আছে? কার ক্ষমতা আছে? আবার বলেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, শুনো শুনো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত দিনকে আমি লম্বা বানায় দিতাম, বলো না তোমাদের আর কে আছে? মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কে এমন আছে যে তোমাদের কাছে আবার রাত্র নিয়ে আসতে পারতো? মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিন নামক নিয়ামত দিলাম,
যদি কিয়ামত পর্যন্ত শুধু দিন আর দিন থাকতো, তাহলে আমার বান্দারা তোমরা যে সারাদিন ব্যবসা করো, তোমরা যে সারাদিন অফিস আদালতে কাজকর্ম করো, তোমরা যে সারাদিন তোমরা যে জমির মধ্যে চাষ করো, সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাও আবার তোমাদের রাত্রের প্রয়োজন আছে। যদি রাত্র তোমাদের কাছে না আসতো, তাহলে রাতের বেলা কিভাবে ঘুমাইতা? তুমি সারাদিন কাজকর্ম করে যখন রাতের বেলা ঘুমাইতে যাও, রাতের বেলা ঘুমানোর মাধ্যমে সারা দিনের ক্লান্তি তোমরা দূর করতে পারো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ইয়াতিকুম বিলাইলিন, তোমাদের কাছে রাত কে নিয়ে আসতো? যেই রাত্রের মধ্যে তাসকুনুনা ফিহি, ঘুমায়া সারা দিনের ক্লান্তি তোমরা দূর করো, প্রশান্তি লাভ করো। আমি যদি কিয়ামত পর্যন্ত শুধু দিন আর দিন রাখতাম, তোমাদের কাছে আর কে রাত নামক নিয়ামত নিয়ে আসতো? আর কেউ না। আল্লাহ বলেন নাফালা তুবসিরুন, বান্দারে কেন তোমরা দেখো না? আফালা তাসমাউন, কেনই বা তোমরা শোনো না? আমায় আমার মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে তোমাদেরকে 5 বার ডাক দিলাম, 5 বার দৈনিক তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলাম। তুমি মনে করো তোমার এলাকার অমুক চাচা তোমাকে ডাকতেছে, কিন্তু না, এই শব্দগুলা, আজানের শব্দগুলা তোমার অমুক চাচা তমুক চাচার বানানো শব্দ না, জোরে কোন ঠিক কিনা? আজানের শব্দগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অমুক বান্দার মাধ্যমে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া মসজিদের মিনারা থেকে তোমার জন্য ডাক দেওয়া হয়েছে। আল্লাহ বলে আফালা তাসমাউন, আমি আল্লাহ তাআলা রাত নামক নিয়ামত দিলাম, দিন নামক নিয়ামত দিলাম, এরপরেও আমি আল্লাহ তাআলার আজান আহ্বান তোমরা কেন শুনতে পারো না? আবার আল্লাহ রাব্বুল আলামিন পানির নিয়ামতের কথা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষরা সারাদিন রোজা রাখার পর, সারাদিন তোমরা কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে যাও, পানির তৃষ্ণায় তোমরা অনেক ক্লান্ত হয়ে যাও, সারাদিন কাজকর্ম করার পর, রমজান মাসে রোজা রাখার পর যত আইটেমের ইফতারি সামনে থাকুক, যতক্ষণ পানি পান না করা গেছে ততক্ষণ মনের মধ্যে শান্তি আসে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি তোমরা কোথায় পাইতা? ইন আসবাহা মাউকুম গাওরা, পানি যদি আমি আল্লাহ উধাও করে দিতাম, পৃথিবীর কোথাও যদি পানি না থাকতো, খালের মধ্যে পানি নাই, বিলের মধ্যে পানি নাই, সমুদ্রের মধ্যে পানি নাই, টিউবওয়েলের নিচ থেকেও পানি আসে না, পৃথিবীর সমস্ত পানিগুলা যদি আমি উধাও করে দিতাম, যদি পৃথিবীকে আমি পানি শূন্য করে দিতাম, ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ বলে, বান্দারে কেন আমার কথা শুনো না? আমার বিধান কেন তোমরা পালন করো না? বলো না, পৃথিবীকে যদি পানি শূন্য বানাই দিতাম, আমি আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর কে এমন ছিল যে তোমাদের তৃষ্ণা নিবারণের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারত? আর কেউ আছে? কেউ নাই। রব বলেন, এগুলো আমার নিয়ামত, আমি তো তোমাকে সুমিষ্ট পানির ব্যবস্থা করলাম সারাদিনের ক্লান্তি দূর করার জন্য। সারাদিন রোজা রাখা তোমরা অনেক ক্লান্ত হয়ে যাও, কাজকর্ম করে অনেক ক্লান্তি হয়ে যাও, সাগরের লবণাক্ত পানি খায়া তৃষ্ণা মিটবে না। এই জন্য জমিনের নিচ থেকে আমি রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টির পানির মাধ্যমে, জমিনের নিচ থেকে মিষ্টি পানির মাধ্যমে তোমাদের জন্য নিয়ামত দিলাম, এই পানি খায়া যেন তোমরা তোমাদের ক্লান্তি দূর করতে পারো। সুবহানাল্লাহ। এরপরে রব বলেন, কেন মানো না? কেন আমার কথা শোনো না? আমি তো তোমাকে তো নিয়ামত দিলাম। এজন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা যারা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা মসজিদের ভিতরে পয়সা থাকার কথা আমাকে বলে নাই, দুনিয়াদারির কথা। দুনিয়াদারি করার জন্য আল্লাহ আমাকে আদেশ করছেন, দুনিয়াদারি করব।
তবে দুনিয়ার সব কিছু করব, কিন্তু নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ বান্দা শুনে রাখো, দুনিয়ার সব কিছু তুমি করবা, রিজিক তালাশ করার জন্য ব্যবসা করো, রিজিক তালাশ করার জন্য ক্ষেত খামারের মধ্যে তুমি কাজ করো, রিজিক তালাশ করার জন্য যেখানে মন চাই সেখানে হালাল পদ্ধতিতে যাও। তবে আমি আল্লাহ তাআলা বললাম, ইযা কুদিয়াতিস সালাহ, সব কিছু করবা, কিন্তু তার আগে তুমি তোমার নামাজগুলো আদায় করে নিবা। ইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় করা হবে, ফান্তাশিরু ফিল আরদি, যখন ফজরের নামাজ তুমি পড়বা, ফজরের নামাজের পর তুমি জমিনে ছড়ায়া যাও। ফান্তাশিরু ফিল আরদি, জমিনে বের হয়ে যাও, জমিনে বের হয়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনে যেখানেই তুমি চাকরি করো না কেন, সেখানে গিয়ে তুমি তোমার রবের রিজিক তালাশ করো। যখন নামাজ পড়া হয়ে গেছে, আল্লাহর কাছে রিজিক তালাশ করো, জমিনে ছড়ায়া যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরা, তবে যেখানেই তুমি রিজিক তালাশ করার জন্য চলে যাইবা, সেখানে গিয়াও আমি রবকে ভুলবা না, সেখানে গিয়াও আমি রবের বেশি বেশি জিকির করবা। ব্যবসা করতে গেছেন, ব্যবসার মধ্যে যখন কাস্টমার আসছে, কাস্টমারকে পণ্য দেন, বেচা কেনা শেষ, দুনিয়া হাসিল হইল, অবসর কেমন যেন রব বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে বসে তুমি তোমার রবের জিকির করো। সুবহানাল্লাহ। মাঠের মধ্যে কৃষি কাজ করতেছেন, কৃষি কাজ করেন, হাত দিয়ে পা দিয়ে কাজ করেন, আর জবান দিয়ে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যদি জমিনের মধ্যে কাজ করেন আর জিকির করেন, তাহলে একটা দিক দিয়ে দুনিয়া কামাই করা হইতেছে, আর অন্য দিক দিয়ে আখিরাতও কামাই করা হইতেছে। ঠিক কিনা বলেন? ওয়াজকুরুল্লাহা কাসীরা, ওয়াজকুরুল্লাহা কাসীরা। কেমন যেন রব ডেকে ডেকে বলেন, বান্দারে অফিসের মধ্যে বৈশা থাকবা, এমনিতেই বৈশা থাইকো না, অফিসের কাজ করো, আর জবান দিয়া তুমি তোমার রবের নামে জিকির করতে থাকো। এইভাবে তুমি যদি একদিক দিয়ে ব্যবসা করো, একদিক দিয়ে তুমি তোমার কাজ করো, অন্যদিকে যদি জবান দিয়া রবের নামের জিকির করো, রব বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তুমি কামিয়াব হয়ে যাইবা। কেমন যেন এখানে মা বোনদেরকেও ডাক দিয়ে বলেন, আমার পর্দার আল্লাহর মা বোনেরা শুনেন, যখন রান্না বান্না করবেন, সংসারের কাজ যখন করবেন, উঠান বাড়ি যখন ঝাড়ু দিবেন, হাত পা দিয়া সংসারের কাজ করেন, আপনার হাত দিয়ে আপনি রান্না বান্নার কাজ করেন, হাত পা দিয়া সংসারের কাজ করেন, আর জবান দিয়া রবের নামে জিকির করতে থাকে। অন্য আয়াত আল্লাহ বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, যারা ঈমানদার আর যারা ফাসিক তারা কি সমান সমান? তারা কখনোই সমান না। আল্লাহ বলেন লা ইয়াস্তাউন, যারা ঈমানদার আর যারা বেঈমান, যারা জিকির করে দুনিয়ার কাজও করে আবার জিকির করে, আর যারা শুধু দুনিয়ার কাজই করে জিকির করে না, তারা কি সমান? আল্লাহ নিজেই বলেন লা ইয়াস্তাউন, তারা কখনোই সমান না। এরা কি সমান? আল্লাহ নিজেই বলতেছেন এরা সমান না। যারা দুনিয়ার কাজও করে হাত পা দিয়া আর জবান দিয়া আল্লাহর নামের জিকির করে, এরা কখনোই কিনা সমান। আর যারা করে না, যারা জবান দিয়া আল্লাহর জিকির করে, হাত পা দিয়া দুনিয়ার কাজও করে, আর যারা শুধুমাত্র হাত পা দিয়া দুনিয়ার কাজ করে, জবান দিয়া জিকির করে না, এরা কখনোই কিনা সমান না।
যেই ব্যবসায়িক ভাই কাস্টমার আসলে ব্যবসা করে, কাস্টমার চলে যাওয়ার পর তাসবিহ নিয়ে আল্লাহর নামে জিকির করা শুরু করে, অফিস আদালতে বসে থাকে, যতক্ষণ কাজ করার পর আল্লাহর নামে জিকির করা শুরু করে। যে কৃষক ভাই কৃষি মাঠে কাজ করে হাত পা দিয়া আর জবান দিয়ে আল্লাহর নামে জিকির করে, আমার যে মা বোনেরা রান্না বান্না করার সময় একদিক দিয়া রান্নাও করে, জবান দিয়া জিকির করে, হাত দিয়া উঠান বাড়ি ঝাড়ু দেয়, আবার ও মুখ দিয়া আল্লাহর নামে জিকিরও করে, এই কাজটা যারা করে আর যারা করে না তারা কি সমান? রব বলেন লা ইয়াস্তাউন। যারা একদিক দিয়া দুনিয়া কামায়, অন্য দিক দিয়া আখিরাত কামায়, আর যারা শুধুমাত্র দুনিয়া কামায় আখিরাত কামায় না, তারা কশিন কালেও সমান সমান হতে পারে না। এজন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, নিজের আমল দিয়ে জিন্দেগিটাকে বন্দেগি বানান। নিজের এই জিন্দেগিটাকে 60 বছরের হায়াতকে বন্দেগি বানান। নিজের এই হায়াতকে যদি আল্লাহর জন্য যদি ব্যয় করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জীবন যৌবনের সব কিছুর হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? নিজের জীবন যৌবনের হিসাব তোমার রবের সামনে দিতে হবে। এ মুরব্বী বাবা, যুবক ভাইরা যারা আছেন শুনেন, নিজের জীবন যৌবনের হিসাব কিন্তু রবের সামনে না দিয়া বাঁচা যাবে না। হাসরের ময়দানে নিজের জীবনের হিসাব যখন দিতে হবে, তখন সর্বপ্রথম আপনার কাছে 5 ওয়াক্ত নামাজের হিসাব চাওয়া হবে। সর্বপ্রথম যত হিসাব আছে এর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে 5 ওয়াক্ত নামাজের হিসাব দেওয়া যাও। যার নামাজের হিসাব সঠিক তার বাকি সমস্ত হিসাব সঠিক। নামাজের হিসাবে যে ধরা পড়বে তার বাকি জিন্দেগীর সমস্ত হিসাবে আটকে যাবে। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে কিয়ামত দিবসে তোমার কাছে যখন তোমার আমলের হিসাব চাওয়া হবে, ওই দিন সর্বপ্রথম তোমার কাছে 5 ওয়াক্ত নামাজের হিসাব চাওয়া হবে। হাসরের ময়দানে নিজের জীবন যৌবনের হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবে না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহর রাসূল বলেন, একজন বনি আদম কিয়ামত দিবসে, একজন বনি আদম হাসরের ময়দানে একটা কদম সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব না দিয়া একটা বনি আদম এক কদম সামনে আগানোর কোনো সুযোগ নেই। এর মধ্যে একটা প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা। বনি আদমকে বলা হবে, এ বনি আদম, তোমাকে যে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, ওই 60-70 বছরের হায়াত কোন কাজে কাটাইছো? শুধুমাত্র কি দুনিয়ার কাজ করে তুমি হায়াত কাটায় দিলা, নাকি তুমি আখিরাতের জন্য কিছু নিয়ে আসছো? এই জীবনের হিসাবটা দিয়ে যাও। ওই সময় আমার ভাইরা, ওই সময় যেই সময়গুলো আমরা অবসর কাটাইতেছি, দোকানে বসে বাজারে বসে গল্প গুজব করে আড্ডা দিয়া যেই অবসর সময়টুকু কাটাইলাম, হাসরের ময়দানে ওই অবসর সময়টুকুর হিসাব রবের সামনে না দিয়া এক কদম সামনে আগানোর সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হিসাব দিতে হবে রবের সামনে, সব কিছুর হিসাব আমলনামা আপনার সামনে তুলে দেওয়া হবে। আর বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামাটা আপনার হাতের মধ্যে ধরায়া দিয়া বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। ফেরেশতারা পড়েও দিতে হবে না, নিজের আমলনামাটা নিজেই পড়ো। 60 বছর কোন কাজে লাগাইছো দেখো, সব কিছু আমলনামার মধ্যে আছে, সব কিছু রেকর্ড করা আছে।
দেখো নিজের আমলনামাটা নিজেই পড়ে দেখো। আল্লাহ বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, ফেরেশতারা লাগবে না, অন্য কেউ পড়েও দিতে হবে না। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, নিজেই দেখবা দুনিয়াতে কি করে আসছে। ওই দিন কোন বান্দা আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে আর বলতে থাকবে হায় হায়, আফসোস করবে এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। একটা ছোট গুনাহ করেছিলাম, ছোট গুনাহটাও যদি আমলনামার মধ্যে দেখা যায়। গভীর রজনীতে দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, দুনিয়ার কেউ আমাকে শুনে নাই। গভীর রজনীতে আমি মনে করেছিলাম কেউ আমাকে দেখে নাই, এত অন্ধকারে নিরালায় নির্জনে গুনাহ করেছিলাম, একটা ছোট গুনাহ করেছিলাম। আজকে যে আমলনামার মধ্যে ওই ছোট গুনাহটাও আজকে দেখা যায়। সব ভিডিও ফুটেজের মধ্যে সব কিছু দেখা যায়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটাও ছাড়ে নাই। বড় গুনাহগুলো যেমন আমলনামার মধ্যে দেখা যায়, ছোট গুনাহগুলো দেখা যায়, সবগুলা আমলনামার মধ্যে আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। যা কিছু করবা সব কিছু আমলনামার মধ্যে হাজির পাওয়া যাইবা, সব দেখা যায়, একটাও ছাড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব বলেন যাররা থেকে যাররা পরিমাণ, একটা অণু থেকে অণু পরিমাণ একটা ভালো কাজ করেছো, একদম সরিষার দানা পরিমাণ একটা নেক কাজ করছো, ওই কাজটাও ইয়ারা তুমি স্বচক্ষে সেদিন দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা ছোট থেকে একটা সরিষার দানা পরিমাণ কোন গুনার কাজ করেছো, ওই গুনার কাজের প্রতিদানটাও দেওয়া হবে। ওই গুনার কাজটাও হাসরের ময়দানে তুমি নিজ চোখে দেখতে পাইবা। এজন্য আমার মুহতারাম হাজিরিন ভাইরা, নিজের আমলনামাটাকে নিজে সাজায় নেন, নিজের বন্দিগিটাকে নিজের জিন্দেগিটাকে বন্দিগি বানান, যেন হাসরের ময়দানে যেন আফসোস করতে না হয়। হাসরের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে নিজের আমলনামাটা নিজেই বানায় যাইতে হবে। জোরে কোন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার হাসরের ময়দানে তোমার আমলনামার হিসাব চাওয়া হবে। ওই হাসরের ময়দান আসার আগে আগে তোমার আমলনামার হিসাবটা তুমি নিজেই করে নাও। হাসরের ময়দানে তো হিসাব চাওয়া হবেই, কিন্তু দুনিয়াতে থাকাকালীনই তোমার কাছে হিসাব চাওয়ার আগে নিজেই নিজের আমলনামার হিসাব করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার কাছে তোমার আমলনামাগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় উঠানোর আগেই তুমি নিজেই তোমার আমলনামাগুলো মাইপা নাও। এটা মাপা যাবে না। রাতের বেলা লাইট বন্ধ করে মাথাটা বালিশে লাগায়া চিন্তা করলে আজকে সারাটা দিনের ভিতরে কয় ওয়াক্ত নামাজ পড়লাম, সারাটা দিন 24 ঘন্টার ভিতরে কয় মিনিট সময় আমি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহর জন্য জিকির করলাম, আমি আমার আখিরাত কামানোর জন্য কত মিনিট সময় আমি খরচ করছি, আর দুনিয়া কামানোর জন্য কত মিনিট সময় খরচ করলাম, কতটা কাজ ভালো করলাম, কতটা কাজ মন্দ করলাম। ঘুমানোর আগে মাথাটা বালিশে লাগায়া লাইট বন্ধ করে আপনি চিন্তা করেন, মুরাকাবা করেন, তাহলে নিজের জীবনের হিসাবটা নিজেই করতে যান। কয়দিন চিন্তা করছি? রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার আমলনামাগুলো হিসাব করার আগে, তোমার আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন করার আগে তুমি নিজেই তোমার আমলনামাগুলো হিসাব করে নাও। তোমার আমলনামাগুলো মিজানের পাল্লার মধ্যে মাপা হবে ভাই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু
فأولئك هم المفلحون আমলনামা তোমার মিজানের পাল্লায় উঠানো হবে, যার নামাজের পাল্লাটা ভারী হবে, যার নেক কাজের পাল্লাটা ভারী হবে, যার জিকিরের পাল্লাটা ভারী হবে, যার কোরআন তেলাওয়াতের পাল্লাটা ভারী হবে, যার মানুষের উপকার করার পাল্লাটা ভারী হবে। রব বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সেদিন সফল কাম হয়ে যাবে। আর যদি আমলনামা মাপার সময় মিজানের পাল্লা মধ্যে বদির পাল্লা যদি ভারী হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি হালকা হয়, সেদিন আফসোস করা ছাড়া কোনো লাভ হবে না। আফসোস করবে আর আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে রব্বানা বসরনা ওয়া সামি'না, ওগো আল্লাহ দুনিয়াতে অনেক বয়ান শুনেছিলাম, উলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে জান্নাত জাহান্নামের অনেক কথা আমাদেরকে শুনাইছেন। রব্বানা আবসারনা ওয়া সামি'না, অনেক বয়ান শুনছিলাম, অনেক কথাই তো শুনছিলাম, কিন্তু জান্নাত জাহান্নাম বিশ্বাস করি নাই। স্বচক্ষে জান্নাত জাহান্নাম তো আমরা দেখি নাই, এখন তো সব স্বচক্ষে দেখছি। আবসারনা ওয়া সামি'না, আল্লাহ জাহান্নামের আগুন আমরা নিজ চোখে দেখলাম, জাহান্নামের আগুনের গর্জন আমরা নিজ কানে শুনলাম। ফারজি'না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদেরকে আরেকটা সুযোগ দাও, আবার আমাদেরকে দুনিয়ার হায়াতে পাঠাও। এই আফসোস করবে জাহান্নামীরা ওই দিন আফসোস করলে আর কোনো লাভ হবে? ভাই, যারা আমরা নামাজ পড়ি না, যারা আমরা দিনের পথে চলি না, আল্লাহর হুকুম মানি না, হালাল হারাম বেঁচে চলি না, সুদ ঘুষ এগুলো আমরা বাছি না, যেভাবে আসতেছে সেইভাবেই কামাই করতেছি, যেইভাবে মন চাইতেছে সেইভাবেই জিন্দেগি করতেছি, যারা হাসরের ময়দানে জাহান্নামের আগুন দেখার পরে যে আফসোসটা আমরা করব, এটা করব তো নিশ্চিত করব বলে আল্লাহ কোরআনে জানাই দিয়েছে। হাসরের ময়দানে আফসোস করবে ফারজি'না, আল্লাহ আমাদেরকে আরেকটা সুযোগ দিয়ে দুনিয়াতে আবার পাঠায় দেয়। কেমন যেন রব প্রশ্ন করবেন, আবার দুনিয়াতে পাঠাইলে গিয়া কি করবা? তখন কেমন যেন তারা তখন জবাব দিবে, না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠায়া দেন। আবার যদি আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠান, এবার গিয়া আমরা ঈমান আনবো, আর কখনোই আপনার মসজিদ ছাড়ব না। না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠায়া দেন। এবার দুনিয়াতে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাস আসলে রোজা রাখবো, এবার গিয়া তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত করে আসবো, জিকির আজকার করে আসবো, মানুষের উপকার করে আসবো। আমার ভাইয়েরা জবাব দেন তো, ওই দিন যদি আফসোস করি আর এই কথা বলি, আর কোনো কাজ হবে তো? আর কি কোনো কাজ হবে? হবে না। রব কেমন যেন সেদিন বলবেন, না না, আর তোমাকে দুনিয়ার হায়াতের মধ্যে পাঠানো হবে না, একবারই তোমাকে পাঠানো হয়েছিল, জান্নাত জাহান্নামের কথা তোমার কাছে বলা হয়েছিল, বিশ্বাস করো নাই, বিশ্বাস করো নাই। আমার জাহান্নাম ছিল সত্য, আমি আমার জাহান্নাম আজকে তোমার মতো বেনামাজি দিয়া, তোমার মতো সুদখোর ঘুষখোর হারামখোর দিয়া, তোমার মতো বেনামাজি দিয়া আজকে আমার জাহান্নামকে আমি ভরে দেব। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি অবশ্যই অবশ্যই আমার জাহান্নামকে আজকে বেনামাজি, ঈমান যারা আনে নাই, আমার ইবাদত যারা করে নাই, দুনিয়ার হায়াতটাকে শুধু দুনিয়ার জন্য কাটায়া দিল, ওই সমস্ত বেঈমানদেরকে দিয়া আমি আমার জাহান্নামকে আজকে ভরে দিব। নাউযুবিল্লাহ। জাহান্নাম ভাই আমার মতো আপনার মতো বেনামাজি, সুদখোর ঘুষখোর যারা, তাদেরকে দিয়ে জাহান্নামকে ভরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ভাই, ওই দিন যদি আমরা ওই জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে যায়, তাহলে কি উপায় হবে আমার? জাহান্নামের আগুন তো মারাত্মক কঠিন আগুন, সাধারণ আগুন। দুনিয়াতে যদি কোথাও আগুন লাগে, বনের লাশে আগুন লাগলে বনের লাশ পুরায়া শেষ, আগুনও শেষ, ঠিক কিনা বলেন? পুরায়া যদি শেষ করে ফেলে আগুন কি আর থাকে?
যত আগুন ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত পুরানো শেষ হয় না। তো জাহান্নামের আগুন শেষ হবে না। আল্লাহ কোরআনে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন যখন তোমাদের চামড়াগুলোকে যখন পুড়ায় ফেলবে, দুনিয়ার আগুন চামড়া পুড়াইলে তো আস্তে আস্তে নিভে যায়। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, তোমাদের জাহান্নামীদের শরীরের চামড়াগুলো যখন আগুন পোড়া দিবে তখন জাহান্নামের আগুন নিভবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব? বাদদালনাহুম জুলুদান গায়রাহা। শরীরের চামড়াগুলো যখন আগুন পুড়ায় ফেলবে তখন শরীরের মধ্যে আবার নতুন চামড়া লাগাইয়া দিব। আগুন এইভাবে তোমার শরীরের চামড়া পুড়াবে, চামড়া পুরানোর পরে আবার নতুন চামড়া লাগাই দেব, আবার আগুন পুরাবে, আবার নতুন চামড়া লাগাই দিব। কেন এমনটা করবেন? রব বলেন, লিয়াজুকুল আযাব, যেন নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি, আমার সুন্নাত ছেড়ে দেওয়ার শাস্তি, সব কিছুর শাস্তিগুলা যেন ভালোভাবে তুমি ভোগ করতে পারো। নাউযুবিল্লাহ। নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি, দাড়ি কাটার শাস্তি, বেপরদা হওয়ার শাস্তি, মানুষের উপর জুলুম নির্যাতন, অন্যায় অত্যাচার, হারাম সম্পর্ক, হারাম ইনকাম করার শাস্তি, সব শাস্তি যেন ভালোভাবে ভোগ করতে পারো। এই জন্য শরীরের চামড়া পুরানোর পরে নতুন চামড়া লাগাবো, যেন ভালোভাবে যেন তুমি এই জাহান্নামের আগুন যেন তুমি ভোগ করতে পারো। নাউযুবিল্লাহ। সেদিন জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, আল্লাহ আমাদের মরণ দাও, আমাদের মরণ দাও, জাহান্নামের আগুন আর আমরা সহ্য করতে পারতেছি না। যদি মরে যাই তাহলে হয়তো এই আযাব থেকে রেহাই পাবো, কিন্তু সেদিন মরণেরও মরণ হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে আর তোমাকে মরণ দেওয়া হবে না, মৃত্যুর পরে আবার জীবিত করা হবে এমন করা হবে না। বরং দুনিয়া থেকে যে বান্দা একবার মৃত্যুবরণ করে কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে চলে যাওয়ার পর তাকে যে জীবিত করা হবে আর কোনোদিন তার মরণ হবে না। জান্নাতে গেলেও অমর আজীবন খুলুদ ফিল জান্নাত, অনন্ত জীবন জান্নাতে থাকতে হবে, জান্নাতে কোনো মরণ নাই। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার পরেও আমরণ জাহান্নামে যাবে, অনন্ত জীবন জাহান্নামে আগুনেই জ্বলবে, আর সেখান থেকে তাকে বাহির করা হবে না, মরণও হবে না। দুনিয়াতে তো কেউ শাস্তি পাইলে, অশান্তিতে পাইলে মনে করে যে এই অশান্তিতে না থেকে মরে গেলে ভালো আছে বলে, কি বলে না? অনেকেই তো নিজেকে আত্মহত্যা করে অশান্তি থেকে বাঁচার জন্য। জাহান্নামে তো ভাই এই সুযোগ নাই, জাহান্নামের আগুন আর সহ্য হয় না, এবার গিয়ে আত্মহত্যা করি, এই সুযোগও নাই। কারণ মরণ যে একটা বস্তু, এই মরণেরও সেদিন মরণ হয়ে যাবে। কি জবাব দিব আমার রবের কাছে? আমাকে দিয়া, আমার মতো জাহান্নামী দিয়া জাহান্নামকে জ্বালানো দেওয়া হবে। এই জন্য ভাই চিন্তা করি, আল্লাহর কাছে কি জবাব দিব, রবের কাছে নিজের জীবন যৌবনের কি হিসাব করব। এই জন্য আসেন, নামাজ আমাদের পড়ার দরকার আছে না? না, নামাজ কি শুধু পড়লেই হবে নাকি নামাজের মাসআলা মাসাইলও জানা দরকার? নামাজের মাসআলা মাসাইলও জানতে হবে। নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিবাত আছে, সুনান আছে, মুস্তাহাব্বাত আছে। কয়টা বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো যে সূরা ফাতিহা একদম শুদ্ধভাবে আমি বলতে পারবো? এমন কয়জন মাদ্রাসার ছাত্র ছাড়া, যারা ছোটবেলায় মুক্তভাবে পড়ছে, এরা ছাড়া কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন সূরা ফাতিহা আমি শুদ্ধভাবে বলতে পারবো? তাহলে আপনি চিন্তা করেন, রাসূল যে বলছেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজেই হিসাব করো। কি করছো 60 বছরের জিন্দেগিতে? দুনিয়ার এমন কোনো কাম নাই তুমি করো না। দুনিয়া কামানোর জন্য ব্যবসা শিখলা, কর্ম শিখলা, কৃষিকাজ শিখলা, অফিস আদালতের চাকরি শিখলা, জায়গার মাপ শিখলা, সাংসারিক কাজ শিখলা, সবই তো শিখলা না শুধু সূরা ফাতিহা? ঠিক কিনা বলেন? শিখলাম না শুধু কিভাবে নামাজ শুদ্ধ হবে, রুকু শুদ্ধ হবে, সেজদা শুদ্ধ হবে, নামাজের দোয়া শিখলাম না, জানাজার নামাজের দোয়া শিখলাম না, আমার আখিরাত কেমনে সাজাইবো এটা শিখলাম না, দুনিয়া সবই শিখলাম। যদি রব একটা যদি আমাকে ধরে, শুধু একটা যদি ধরে, যা সব হিসাব বাদ দিলাম,
নামাজের মধ্যে কোথায় কোন ধরনের আমলগুলো করতে হয় এটা শিখলি না কেন? এটা তো তোর দরকার। নামাজ সহি হওয়ার জন্য তো উযু দরকার, উযুটা শিখলি না কেন? উযুর মাসালা শিখলি না কেন? কোন কাজ করলে উযু চলে যায়, কোন কাজ না করলে উযু থাকে, কোন কাজ করলে নামাজ ভেঙে যায়, কোন কাজ করলেও নামাজ থাকে, এইগুলা শিখলি না কেন? যেই সেজদা দিয়ে আমি রবকে পাওয়া যাবে সেই সেজদাটা সুন্দর করে শিখলি না কেন? এই হিসাবটা দেওয়ার কোনো উপায় আছে? উপায় নাই। এই জন্য আমার পা যে এক পা কবরে চলেই গেছে, একটা পা যেন কবরে চলেই গেছে, এখনো পর্যন্ত আমার নামাজ ঠিক নাই, আমার রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারি না, সুবহান রাব্বিয়াল আযীম ঠিকঠাক ভাবে বলতে পারি না, নামাজের মধ্যে কিভাবে বসতে হয় বসা জানি না, কিভাবে তাশাহুদ পড়তে হয় পড়তে পারি না। আমার যেই বাবা তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের লাল রক্তকে সাদা পানি বানায়া আমাকে প্রতিষ্ঠিত বানাইলো, আমাকে লালন পালন করলো, ওই বাবা ওই মায়ের জানাজা পড়ার সময় আমি শেষ দোয়াটা পর্যন্ত তাকে দিতে পারলাম না। হতভাগা কাকে বলে? দুর্ভাগা হতভাগা কাকে বলে? আমি আমার এমন সন্তান জন্ম দিলাম যেই সন্তানকে দুনিয়া সব শিখাইলাম, নামাজ শিখাইলাম না। যেই সন্তান আমার চির বিদায়ের সময় জানাজার নামাজে দোয়া দিবে, সেই দোয়াটা তাকে শিখাইতে পারলাম না। সে কিভাবে মসজিদে ঢুকবে এই আদবটাও শিখাইতে পারলাম না। তারে দুনিয়ার আর কি শিখাইবে? এই দুনিয়া শিক্ষা দিয়ে আপনি কি করবেন? এই সন্তান দিয়া কি আশা করবেন? এই বাবা যুবক ভাইরা যারা আছে বিশেষ করে এই নিজের জীবন যৌবনের, বিশেষ করে যৌবনের হিসাব রবের সামনে দিতে হবে। স্পেশাল যৌবনের হিসাব নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব তো দিতে হবেই। বিশেষ করে যৌবন কালের হিসাব স্পেশাল দিতে হবে, কারণ যৌবন কালের নিয়ামত এটা আল্লাহর প্রদত্ত একটি অনেক বড় নিয়ামত। এই যৌবন কালের ইবাদতের দামও আল্লাহর কাছে বেশি। কেমন বেশি? একটা হাদিস শুনেন, আল্লাহ নবী বলেন, ইযা বালাগাল মুমিনু মিনাল কিবার إذا بلغ المؤمن من الكبر ما يعجزه عن العمل كتب له ما كان يعمل। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন যুবক উম্মত যদি তার যৌবনকালে যদি বেশি বেশি নামাজ পড়ে, যুবক আর যুবতী যদি যৌবনকালটাকে যদি বন্দেগী বানায়, যৌবনকালে বেশি বেশি নামাজ পড়লো, রোজা রাখলো, কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, ওই বৃদ্ধ বয়স যখন আসবে তখন তো আর এত শক্তি পাই না, এত আমলও করা যায় না, ঠিক কিনা? যৌবনকালে যত ইবাদত করা যায় বৃদ্ধকালে সব করা যাবে? রাসূল বলেন, আমার কোন মুমিন উম্মত যদি যৌবনকালে বেশি বেশি ইবাদত করে, তাহলে সে যখন বৃদ্ধ হয়ে যায়, এমন বৃদ্ধ হয়েছে মা ইউজিজুহু আনিল আমাল, বৃদ্ধ হওয়ার কারণে অপারগ দুর্বল হয়ে যাওয়ার কারণে আর আমল করতে পারে না, বিছানায় শুয়ে গেছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, হাইটা মসজিদে যাওয়ার মতো শক্তি নাই, এমন মুরব্বী আছে না নাই? রাসূল সুসংবাদ দিতেছেন, এ যুবক, এ যুবতী শোনো, নিজের জীবন যৌবনটাকে কাজে লাগাও। যেদিন বিছানায় শুয়ে যাইবা, মসজিদে হেঁটে যেতে পারবে না, কোরআন তেলাওয়াত দেখে দেখে করতে পারবে না, চোখের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে, হাঁটার শক্তি কমে যাবে, আর তাহাজ্জুদ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত জিকির করার মতো শক্তি মনে চাইবে না, শক্তি পাইবে না। ওই দিন তোমার জন্য কুতিবা লাহু মা কানা ইয়ামালু, যৌবনকালে যত ইবাদত বندگی করছো সব ইবাদতের সওয়াব তোমারে বিছানায় শুয়ে রাইখাই ফেরেশতারা আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। যে যৌবনকালের ইবাদতের স্পেশাল একটি অফারেটি, যে যৌবনকালে তাহাজ্জুদ করবে, যৌবনকালে নামাজ ধরবে, যৌবনকালে বেশি বেশি রুকু সেজদা করলো, যৌবনকালে বন্দেগী করলো, তাহলে বৃদ্ধ বয়সে শক্তি না থাকলেও বিছানায় শুয়ে থাকাও সব ইবাদতের সওয়াব না করলেও আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালের ইবাদতের দাম আছে না নাই? বর্তমানে আমার যুবক ভাইয়েরা এই সুন্দর যৌবন কালটাকে মদের সাথে, জুয়ার সাথে, নেশা করে করে যৌবন কাল পার করে দিতেছে, ঠিক কিনা বলেন? নেশা আছে না নাই? নেশা এমন শুধু আছে না, নেশা বর্তমানে নিজের যুবক ভাইয়ের নিজের জীবনটাকে তো শেষ করছে, পুরা এলাকাটাকে এই নেশা আজকে বর্তমান সমাজকে শেষ করে দিচ্ছে।
একটা মহল্লায়, একটা পাড়ায় যদি, একটা গ্রামে যদি শুধু একটা মানুষ যদি নেশাযুক্ত হয়, তাহলে তার এটা যে করোনা ভাইরাসের মতো ছড়ে। একজন থেকে ছড়তে 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 পুরাটা মহল্লা, পুরাটা এলাকা নেশাযুক্ত হয়ে যায়। এমন আছে না নাই? এই জন্য নেশা আমার যুবক ভাইদের জীবন শেষ করে দিচ্ছে। আর জুয়া, এগুলো শয়তানের কাজ। আল্লাহ কুরআনে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের চিরদুশমন, শয়তান তোমাদের চিরদুশমন। শয়তান চায় তোমাদের মধ্যে দুশমনি লাগাইতে, আদাওয়াতি লাগাইতে। তোমরা যেন একজন আরেকজনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাও। শয়তান এই কাজটাই তোমাদের কাছে কামনা করে। শয়তান চায় একজন আরেকজনের সাথে বাড়াবাড়ি লাগুক, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগুক, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগুক, সন্তান তার মা বাবার সাথে ঝগড়া লাগুক, দুই বন্ধু ঝগড়া লাগুক, দুই পাড়া মহল্লা মিল্লা ঝগড়া লাগুক। এটা শয়তান চায়, শয়তানের কাজ। কিন্তু শয়তান এটা এমনিতেই করায় না। শয়তানের অস্ত্র আছে দুইটা। কয়টা? একটা আল্লাহ কুরআনে নিজে বলতেছেন শয়তানের অস্ত্র দুইটা। একটা হলো ফিল খামরি, নেশা। একটা কি? নেশা। আর একটা হলো ওয়াল মাইসির, জুয়া খেলা। এই জুয়া খেলা আর নেশা, এই দুই শয়তানের দুই অস্ত্র। শয়তান মানুষদেরকে, যুব সমাজকে, মুরব্বীদেরকে এই নেশার মধ্যে লাগায়া আর জুয়া খেলার মধ্যে লাগায়া পরস্পরের মধ্যে হিংসা, পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, সন্তান তার মা বাবার মধ্যে ঝগড়া লাগায় দেয়। নাউজুবিল্লাহ। দেখবেন বর্তমানে যত স্বামী স্ত্রীর মধ্যে অমিল আছে, বেশিরভাগ স্বামী কোথায় তাকে খবর নাই। স্ত্রী যদি জিজ্ঞেস করে এত রাত্রে বাসায় আসেন কেন, তো স্ত্রীর উপর চলে একদম নির্যাতন, মায়ের উপর মায়ের চলে। কেন? সারা রাত কোথায় থাকে, তার কাছে কোনো জবাবদিহিতা নাই। কারণ জবাবদিহিতার তো কোনো রাস্তা নাই। সারা রাত নেশা করে আসছে। ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধব একে অপরের সাথে জুয়া খেলে, জুয়া খেললে যখন দেখছে হাইরা লাইছে, তখন সহ্য করতে পারে না যে আমার এত টাকা সম্পত্তি নিয়ে গেল, এত টাকা নিয়ে গেল। সহ্য যখন করতে পারে না, তার প্রতি একটা আক্রোশ, হিংসা আসে কি আসে না? এই হিংসাটা থেকেই তো ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। আল্লাহ বলছে শয়তান তোমার নামাজ তোমার আখিরাতের ময়দানকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। তোমার জীবনটাকে আলোকিত করে দিবে নামাজ। নামাজ ধরে দেখো ভাই, এই যুবক ভাই, নামাজ ধরে দেখো, নামাজ তোমাকে, তোমার জীবনটাকে কতটুকু পরিবর্তন বানায়। যুবক বিশেষ করে মা বোনরা যারা আছে, আমি তাদেরকেও বলবো নামাজ ধরেন। আজকে ঘরের মধ্যে নামাজ নাই কেন? নামাজের আমল নাই। এই জন্যই আমাদের ছোট ছোট বাবু যারা আছে, এরা বড় হইলে এরা নামাজের প্রতি যত্নবান হয় না। কারণ ছোটবেলা থেকেই দেখছে মা বাবা ছেলে সন্তান সব একসাথে বৈশা জামাতের সঙ্গে সব স্টার জলসা আর মোবাইল, এই ফেসবুকের দিকে সব একসাথে চায় রয়েছে। নামাজের কোনো খবর নেই। জোরে কোন আছে না নাই? সব একসাথে টিভির দিকে চায়া থাকে, স্টার জলসার দিকে চায়া থাকে, এগুলা থেকে তাকায় আছে। নামাজের কোনো খবর নাই। মারও নামাজ নাই, বাবারও নামাজ নাই, কারো নামাজ নাই। নাই বলে তো ছোট বাচ্চাটা যারা 1-2 বছরের এর থেকে বেড়ে উঠতেছে, সে নামাজের কোনো পরিবেশ ঘরের মধ্যে দেখে নাই, তার মধ্যেও নামাজের আসর পড়ে নাই। বড় হইলে এইগুলাও বেনামাজি হবে। আর যেই বাচ্চাটা থেকে ছোটবেলায় বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, দাদি নামাজ পড়ে, সে ছোটবেলা থেকে বুঝে না কিছু, এরপরও মা বাবার সাথে গিয়ে টক্কর দেয়, সেজদা দেয়, রুকু দেয়। সে কিন্তু জানে না এটা কি, কিন্তু আমলের যে একটা পরিবেশ গড়ে চলতেছে, দেখা দেখি সেও এগুলা করে। একদিন আসতে যখন বুঝ আসে, সে বুঝতে পারে এটা হলো নামাজ। এই সেজদা দেওয়া হয় আল্লাহ তাআলাকে, সেজদা দেওয়া হয়, সেটা বুঝে। এই বুঝ নিয়ে যখন সন্তানটা বড় হয়, সেই আস্তে আস্তে বড় নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কিনা বলে? এই জন্য তো হিন্দু সমাজের কোনো যেই সন্তানটা হিন্দু সমাজে, হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, এটারে বড় হইলে মসজিদে আসতে দেখে কি করে মন্দিরে চলে যায়। কেন? কারণ সে ছোটবেলাতেই দেখছে তার মা বাবা মন্দিরে যায় মূর্তির সামনে গিয়া সেজদা দেয়। সেইটা দেখতে দেখতে যখন বড় হয়েছে, তার ফিতরতটা ওইভাবেই বড় হয়েছে, সেও আস্তে আস্তে এই মন্দিরের সামনে গিয়ে মাথা ঝুঁকায়। বড় হওয়ার পর আসর পরে আর তাকে প্রশিক্ষণ দিতে হয় না, এই ছোটবেলা আমলে প্রশিক্ষণ হয়ে গেছে। বড় হলে অটোমেটিক সে মূর্তির সামনে গিয়ে সেজদা করে।
তো মুসলমানের সন্তান যদি দেখে ছোটবেলা থেকে তার মা নামাজি, বাবা নামাজি, দাদা দাদি, নানা নানি, বন্ধু, তার ছোট সঙ্গী যারা তারাও নামাজি, এই বড় পড়ার প্রশিক্ষণ দিতে হবে না, অটোমেটিক ছোটবেলার এই আমলের তাসির, নামাজের তাসির তার কলবে পড়বে, সে বড় হলে নামাজি হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন আসসালাতু নূর, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। যে বান্দা নামাজকে আঁকড়ে ধরবে ওই বান্দার জীবনটাই আলোকিত হয়ে যাবে। যেই বান্দা নামাজ ধরবে ওই বান্দার কবরের জিন্দেগি আলোকিত হবে, ওই বান্দার হাসরের জিন্দেগিটা আলোকিত হবে, ওই বান্দার কলবটা আলোকিত হবে। আর যেই বান্দার কলব আলোকিত হয়ে যায় ওই বান্দার সামনে শুধু জান্নাতের রাস্তাই দেখা যায়। এজন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা শুনেন, নিজের জিন্দেগিটাকে বন্দেগি বানান, নিজের জিন্দেগিটাকে আমল দিয়ে সাজান। 5 ওয়াক্ত নামাজ নিজের জন্য লাজেম করে নেন। ফজরের নামাজ না পড়া কাজকর্মের মধ্যে যায় না, ফজরের নামাজ পড়ে তারপরে দোকানে যান, ফজরের নামাজের পর তারপর সংসারের কাজকর্ম শুরু করেন। আমার মা বোনেরা ফজরের নামাজে আগে আগে ঘুমায়া যান, ফজরের সময় উঠা যান, ফজরের নামাজ পড়ে সংসারের কাজকর্ম করেন। দেখবেন সারা দিনের কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইছে। কাজ করবেন অল্প, কিন্তু কাজের মধ্যে বরকত পাওয়া যাবে বেশি। ফজরে পারলে ফজরের নামাজে পড়ে সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন পড়ার পরে এরপরে কাজে যান, সংসারে কাজে যান, কৃষি কাজে যান, অফিস আদালতে যান, সূরা ইয়াসিন পড়ে যান। আল্লাহ রাসূল বলছে, আমার যেই উম্মত ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়লো, তাহলে সারাটা দিনের জন্য, সারাদিন তার কি লাগবে, সারাদিন তার রিজিক লাগবে, সারাদিন তাকে বিপদ থেকে মুক্ত হওয়া লাগবে, গাড়ি দিয়া চলবে, গাড়ি থেকে আমি হেফাজত করব। তার দুশমন আছে, দুশমন থেকে আমি হেফাজত করব। তার রিজিকের প্রয়োজন, তার যত রিজিক লাগে সব কিছু জিম্মাদার স্বয়ং আমি আল্লাহই হয়ে যাব। কিন্তু কোথায় সূরা ইয়াসিন পড়ব তো দূরের কথা, ফজরের নামাজে, ফজরের নামাজে মসজিদ শূন্য কেন? পুরা মহল্লার মধ্যে 2 থেকে 3 হাজার মুসল্লি থাকে, ফজরের সময় 3জন 4জন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কিভাবে আমাদের মধ্যে শান্তি আসবে? শান্তি কি এমনিতে আসবে? শান্তি তো শান্তির কাজ করি না, তো শান্তি আসবে কিভাবে? নামাজ ধরেন, মনের শান্তি পাবেন। যারা দিনদারি ধরছে, দুনিয়াতে হারাম পথে যায় নাই, অল্প কামাইছে, অল্প খাইছে, কিন্তু দিনের উপর চলছে, তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় বাদশা। কিন্তু রাজত্ব পাইলেন, বাদশাহী পাইলেন, দুনিয়াদারি পাইলেন, বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু পাইলেন, কিন্তু রবকে পাইলাম না। কারে পাইলাম না? রব পাইলাম না। সুদ, ঘুষ, হারাম, দুর্নীতি, জুলুম, নির্যাতন করে সম্পদের পাহাড় বানাইলেন, রাজত্ব বিলাসিতার জিন্দেগি করলেন, কিন্তু নামাজ নাই, ইমানদারি নাই, নিজের বড় সফল কাম মনে করতেছে। আমি 5 তলার বাড়ির মালিক হয়েছি, 10 তলার বাড়ি, ঢাকাতে একটা, কুমিল্লাতে একটা, 2টা 3টা বাড়ির মালিক, আমার চাইতে বড় সফল কে আছে? আমি বলি তোমার চাইতে বিফল কেউ নাই, তুমি সফল হইবা। এই সব কিছুর সাথে সাথে তুমি নামাজ ধরো। ইমানদারি যদি ঠিক থাকে তাহলে তুমি সফল, আর ইমানদারি নামাজ যদি ঠিক না থাকে, বাড়ি গাড়ির মালিক হয়েও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কাম কে নিজের মনে করবে? আমি বড় টাকাওয়ালা হইছি বলে নিজের সফল কাম মনে করি। অনেক ভাই আছে বাড়ির মালিক, জমির মালিক হইছে বলে নিজের সফল কাম মনে করে কি করে না? তো আল্লাহ বলেন, কারা নিজেকে সফল কাম মনে করবে? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যে দুনিয়ার জিন্দেগি শেষ করলো, শেষ করার পরে কবরে গেল, কবরের জিন্দেগি ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর হাসরের ময়দানে গেল, হাসরের ময়দানে যাওয়ার পর নিজের জীবনের হিসাব দিল, নামাজের হিসাব দিল, যৌবনের হিসাব দিল, নিজের সব কিছুর হিসাব দেওয়ার পর তার ব্যাপারে যখন ফায়সালা হবে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেওয়া হলো। তুমি যখন জাহান্নাম থেকে মুক্তি পাইছো আর জান্নাতে প্রবেশ করবা, ফাকাদ ফাজ, তখনই নিজের বড় সফল কাম মনে করবা। সুবহানাল্লাহ।
আর দুনিয়ার সব পাইলাম, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যা আছে দুনিয়ার সব পাইলাম, কবর থেকে মুক্তি পাইলাম না, জান্নাত পাইলাম না, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম না, দুনিয়ার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রাজত্ব ক্ষমতা সব কিছু আমার বিফল হয়ে গেল। আমার চাইতে বড় হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে কেউ নাই। আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সম্পদের পাহাড় আমার কোনো কাজে আসে নাই, আমার রাজত্ব আমার ক্ষমতা সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, এর হাতের মধ্যে জাহান্নামের বিড়ি পড়ায়া দে, জাহান্নামের বিড়ি পড়ায়া সুম্মাল জাহিমা সল্লু, এর নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দে। নাউযুবিল্লাহ। এজন্য ভাই আজান হয়ে গেছে, সর্বশেষ কথা হলো নিজের হায়াতটাকে আমরা বন্দিগি বানাবো ইনশাআল্লাহ। এই বন্দিগি বানানোর সর্বপ্রথম টার্গেট হলো 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।